রওশন টিভি। এক বনে বাস করত এক কিপ্টে শিয়ালিনী। সে ছিল ভীষণ কিপ্টে। একদিন তার ছেলে তার কাছে আসে আর এসে দেখে তার মা সেখানে খাবার খাচ্ছে। মা, ও মা, মা তুমি কি করছো? দেখছিস না আমি কি করছি? আমি খাবার খাচ্ছি, বুঝতে পেরেছিস? তা মা, রোজ রোজ এই শাক পাতা লাবড়া ঘাবড়া কচুর ঠাসকে মাসকে খেতে তোমার ভালো লাগে? হ্যাঁ, এসব কেন খাও তুমি? এত টাকা পয়সা তুমি কি করবে? রোজ রোজ এসব খেতে তোমার বুঝি ইচ্ছে করে? মা, এসব তুমি কেন খাও? এত টাকা পয়সা কি তুমি মরার পর কবরে নিয়ে যাবে? মা, আরে এত টাকা পয়সা আমি কি কম কষ্ট করে রোজগার করি নাকি? এখন তো মনে হচ্ছে তোরা আমার সব টাকা পয়সা ধ্বংস করার তালে আছিস, তাই না? আমি এত কষ্ট করে এসব করছি কার জন্য? তোদের জন্যই তো, নাকি? শোন, কেন এসেছিস সেটা বল। আসলে মা, আমার না 10টি টাকা লাগবে, আমাকে 10টি টাকা দাও না মা। কি বললি? 10 টাকা? ওরে বাপরে বাপ, এই 10 টাকা হলে আমি কত মাছ মাংস কিনে এনে খেতে পারতাম। দেখছিস না কচু শাক রান্না করে ভাত খাচ্ছি। এই 10 টাকা হলে আমার 1 মাস চলে যাবে, বুঝেছিস? মা, দাও না। তুমি এত কিপটেমি কেন করো মা? তুমি বাবাকেও কিছু দাও না। এত কষ্ট করে বাবা রোজগার করে আর তুমি বাবাকেও ঠিক মতো খেতে দাও না। দাও না মা, দাও না 10টা টাকা। এই, এখান থেকে সরবি না এক উষ্টা মারবো তোকে। যা যা এখান থেকে। বাপরে বাপ, 10 টাকা নিতে এসেছে আমার কাছ থেকে, কত বড় সাহস! তুমি আসলে একটা কিপটে, দূর, ভালোই লাগে না। এই কথা বলে শিলা শিয়ালিনীর ছেলে বল্টু সেখান থেকে চলে যায়। এভাবেই শিয়ালিনী তার নিজের সন্তানের সাথেও কিপটিমি করত। একদিন তাদের বাসায় এক মুরগি আসে আর তার ছেলে বল্টুকে বলে, আচ্ছা বল্টু, তোমাদের বাড়ি থেকে 1 গ্লাস পানি হবে? আমার না খুব পানি পিপাসা পেয়েছে, বড্ড গরম পড়েছে তো, তাই একটু কি পানি দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি পানি আনছি। তখন বল্টু মনে মনে ভাবে, ওরে বাপরে বাপ, 1 গ্লাস পানি যে আনবো, মা যদি দেখে ফেলে তাহলে তো ঝগড়া শুরু করে দেবে। যা কিপটের কিপটে, 1 গ্লাস পানিও কাউকে দিতে চায় না, নিজে করি, যাই গিয়ে দেখি আগে। এই কথা বলে বল্টু পানি আনার জন্য ঘরে যায় আর যেই না পানি আনবে অমনি তার মা বলে, আরে এই বল্টু, বল্টু এখানে তুই কি করছিস? মা, মানে আমাদের ওই বনের মিষ্টি আছে না, সে একটু পানি খেতে চেয়েছে। উনি বাপ রে বাপ, পানি খেতে চেয়েছে? তুই জানিস 1 গ্লাস পানি আনতে যেতে হয় কত দূর? সে কোন জলাশয় থেকে আমি পানি নিয়ে আসি, আর তুই এভাবে বাড়িতে বসে বসে পানির অপব্যয় করছিস? কোথাকার মিষ্টি এসেছে? কোনো পানি হবে না, যা এখান থেকে যা। কত কষ্ট করতে হয় এই পানির জন্য আমাকে, আর ও কিনা বিনা মূল্যে পানি দিচ্ছে। যা। এই কথা শুনে তার ছেলে বল্টু সেখান থেকে বাহিরে আসে আর এসে মিষ্টিকে বলে, জানোই তো মা কত কিপটে, মা না 1 গ্লাস পানিও দিল না। আচ্ছা ঠিক আছে গো, আমি বরং চলেই যাচ্ছি। একথা বলে মিষ্টি সেখান থেকে চলে যায়। একদিন বল্টু তার মায়ের আম গাছ থেকে কিছু আম পাড়ার জন্য গাছের কাছে যায়। আজ আমি আম গাছ থেকে আম পেড়ে ছাড়বো, মা আমাকে দেখি কি করে করুক, কতদিন থেকে আম খাই না। এই কথা বলে বল্টু একটি লাঠি দিয়ে কিছু আম পেড়ে নেয় আর তখনই সেখানে তার মা শিলা যায়। আরে আরে, আমার আম গাছ থেকে কে আম পারলো? বল্টু তার মায়ের আওয়াজ শুনে তাড়াহুড়ো করে যেতে গিয়ে তার পায়ে ভীষণ আঘাত পায় আর পা কেটে রক্ত পড়তে থাকে। সে আহত পা নিয়ে বল্টু কোনো রকমে বাসায় আসে আর তখন তার বাবা বলে, আরে বাবা, তোর কি হয়েছে? তোর পায়ে আঘাত পেলি কেমন করে? বাবা, আম পাড়তে গিয়েছিলাম আর মাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে গিয়েই আমি এই আঘাত পেয়েছি বাবা। ইস! ওরা যখন এসব বলছিল ঠিক তখনই সেখানে শিলা যায়। আরে আরে, কি হয়েছে বল্টু? তোর পায়ে আঘাত পেয়েছিস কি করে? কিভাবে এই আঘাত হলো? আরে এত কথা না বলে একটা ডাক্তার ডেকে নিয়ে আসো।
আমার ছেলেটা যে ভীষণ ব্যথা পেয়েছে তোমার ওই আম পাড়তে গিয়ে। ও, তার মানে তুই আম পাড়তে গিয়েছিলি তাই না? হ্যাঁ, কেন পাড়তে গিয়েছিলি বল, আমাকে না জিজ্ঞেস করে? তোমাকে জিজ্ঞেস করে গেলেই কি তুমি দিতে বলো? আরে এত কথা বলার এখন সময় নেই, ছেলেটির পা থেকে অনেক রক্ত পড়ছে। শিলা, তুমি এখানে দাঁড়াও, আমি ডাক্তার ডেকে আনছি। আরে ডাক্তার ডাকতে হবে না, আমি কিছু লতা পাতা ছেঁচে রস করে দিচ্ছি, ওটা দিলেই ভালো হয়ে যাবে। শোনো শিলা, এত কিপটিমি কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। তুমি কি আমার ছেলেটাকে মারতে চাও নাকি? তোমার কি একটু দয়া মায়া নেই? আর এত টাকা দিয়ে তুমি কি করবে যদি তোমার সন্তানই না বেঁচে থাকে? এসব তুমি কি বলছো? এত টাকা পয়সা সব তো আমার এই সন্তানের জন্যই, আর তুমি বলছো আমার সন্তানকে মেরে ফেলবো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, তুমি এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসো। তারপর বল্টুর বাবা গিয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার বল্টুকে দেখে কিছু ঔষধ দেয় আর সেখান থেকে চলে যায়। তুমি ঠিকই বলেছো, আমার কিপটিমির জন্য আজ আমার সন্তানের এই দশা। বাবা বল্টু, আমার জন্য তুই আজ এত আঘাত পেয়েছিস, এত কষ্ট হচ্ছে তোর, তাই না বাবা? মা, তুমি এই কিপটিমি ছেড়ে দাও। এই কিপটিমির জন্য তোমাকে কেউ ভালোবাসে না। তুমি সবার ভালোবাস নিয়ে বেঁচে থাকো মা, আমি এটাই চাই। আর আমাদের এত ধন সম্পদের কোনো প্রয়োজন নেই। ঠিকই বলেছিস বাবা, আমি আর কিপটিমি করব না। আজ থেকে আমি সব কিপটিমি ছেড়ে দিব, আর তোর যখন যেটা ইচ্ছে হবে তুই তখন সেটাই খাবি। আমি আর বাধা দেব না তোকে, ঠিক আছে বাবা? আর তারপর থেকে শিলা কখনো কিপটিমি করে না। মা, ও মা, তুমি কি সত্যি বলছো তুমি আর কিপটিমি করবে না? জানো মা, আমি যখন বনে খেলতে যাই তখন আমাকে মিষ্টি অনেক কথা বলে যে তোর মা কিপটে, আরো নানান কথা বলে। মা, আমার কি ভালো লাগে শুনতে? তুমি বলো মা। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস, আজ থেকে আমি আর কোনো কিপটিমি করব না। আমি তোকে কথা দিচ্ছি, তুই এখন থেকে যা চাইবি আমি তোকে তাই দিব বাবা। তোকে আর অন্যদের কথা একদম শুনতে হবে না। মা, তাহলে তুমি আমাকে কথা দাও, আমাকে সুন্দর দেখে একটা গাড়ি কিনে দেবে। জানো, মিষ্টি না অনেক ইয়ার্কি করে আমার সাথে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যা এতদিনে রোজগার করেছি তা তো আমার এই সন্তানের জন্যই। আর আমার সন্তান সামান্য একটা গাড়ি কিনে চেয়েছে, আর আমি কি তা না দিয়ে পারি? অবশ্যই আমি তোকে দেব বাবা, তুই কোনো টেনশন করিস না। তুই আগে সুস্থ হ, তারপর আমি তোকে গাড়ি কিনে দেব। আমার মা খুব ভালো। কে বলেছে আমার মা কিপটিমি করে? আমার মা সেরা মা। মা, তোমার কোনো তুলনা হয় না মা। তারপর বল্টু ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, আর তার মা বল্টুকে শহর থেকে সুন্দর একটা গাড়ি কিনে এনে, আর সে গাড়ি পেয়ে বল্টু ভীষণ খুশি হয়। তারপর থেকে তাদের সংসারে আর কোনো ঝগড়াঝাটি থাকে না, আর বনের কেউ শিলাকে কোনো কিপটিমি বলে ওটাও দেয় না। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো মজার গল্প নিয়ে। বাই বাই।